যেমন একটি কলঙ্কিত দিন, তেমনি শোকের দিন, তেমন শক্তি সঞ্চয়ের দিন। কারণ বাংলাদেশকে আমরা হারিয়ে ফেলেছি। আমরা বাংলাদেশকে হারিয়েছি 1971-এ আমরা অর্জন করেছি, 75-এ হারিয়েছিলাম। দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে বঙ্গবন্ধু কন্যা এই বাংলাদেশকে উদ্ধার করেছিলেন 96 সালে। আবার এই বাংলাদেশকে আমরা 24 সালে হারিয়েছি। এই বাংলাদেশকে আমাদের পুনরুদ্ধার করতে হবে। কেন এই কথা বলছি? কারণ আমরা দেখতে পাচ্ছি যে যেই হামিদ কারজাইয়ের মতো যুক্তরাষ্ট্রের যে পুতুল সরকার আফগানিস্তানে ছিল, হামিদ কারজাইয়ের মতো একটি দখলদার ইউনুস কারজাই যখন ক্ষমতা দখল করলেন, তখন তিনি কি শুরু করলেন? রিসেট বাটন চেপে অতীত সব শেষ, অল পাস্ট ইজ গন। কিন্তু এটা কি সম্ভব? ইতিহাসকে আপনি বিভিন্ন পরিপ্রেক্ষিতে আপনি তৈরি করতে পারবেন, একটি বিদ্রোহ, গণবিপ্লব কিংবা অভ্যুত্থান করতে পারবেন, কিন্তু আপনি কখনোই বলতে পারেন না এটি আমার দ্বিতীয় স্বাধীনতা, তৃতীয় স্বাধীনতা, চতুর্থ স্বাধীনতা। কারণ একটি মানুষের জন্ম যেমন একবার হয়, ঠিক একটি দেশের জন্ম স্বাধীনতাও ঠিক একবার হয়। আপনি অবাক হবেন, আমরা কিন্তু কোনোদিন যখন জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করলো, যখনই হত্যা করলো, আমরা কিন্তু 96 সালে ক্ষমতায় এসে বলিনি যে এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা। আমি পরিষ্কার করে বলছি, কারণ আমরা কিন্তু এরশাদকে, জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে আর্মি থেকে, এরশাদকে উৎখাত করে আমরা বলিনি এটা দ্বিতীয় স্বাধীনতা। খালেদা জিয়াকে 96 সালে উৎখাত করে যে 15 ফেব্রুয়ারি গুয়ারি নির্বাচন করলো, বলিনি যে এটা তৃতীয় স্বাধীনতা। আবার 1 থেকে 6 যে অপশাসন ছিল, জঙ্গিবাদী শাসন ছিল, গ্রেনেড হামলা শাসন ছিল, দুর্নীতির মহা উৎসবে শাসন ছিল, আমরা সেখান থেকে বাংলাদেশকে পুনরুদ্ধার করে 9 সালে বলিনি এটা চতুর্থ স্বাধীনতা। অবাক করা কাণ্ড হলো, যখনই আওয়ামী লীগ বাংলাদেশকে শাসন করে, বা যখন আওয়ামী লীগের স্বাভাবিক নির্বাচনে আওয়ামী লীগ হেরে যায় কিংবা হারানো হয় আন্তর্জাতিক চক্রান্তে, কিংবা গণ অভ্যুত্থান হয়, তখন অথবা আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে যেমন হত্যা করা হয়েছে, শেখ হাসিনাকে হত্যা করবার চেষ্টা করেছে, উৎখাত করে সেটাকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্বাধীনতা নামে আখ্যায়িত করবার চেষ্টা করা হয়। আমি স্পষ্ট করে বলে দিতে চাই যে যারা যে পাকিস্তানপন্থী যে রাজাকারদের উত্তরসূরিরা, শেখ হাসিনা যে বলেছিল যে রাজাকারের নাতিপুতিরা, আজকে যারা নিজেদের গায়ে রাজাকার নিয়ে রাজাকার স্লোগান দিয়েছিলেন, আজকে তারা নিজেরা প্রমাণ করেছে যে তারা রাজাকারের উত্তরসূরি। এবং তারা আজকে যে দেশে জাতির পিতার মৃত্যুবার্ষিকী পালন করা যায় না, সেই দেশে জাতীয় প্রেস ক্লাবের জিন্নার মৃত্যুবার্ষিকী পালন, আপনারা কল্পনা করতে পারেন? যে জিন্না বলেছিল উর্দু শেল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, অর্থাৎ বাংলার কোনো স্থান নাই। এই যে বাঙালি কিভাবে ফুসে উঠলো, ভাষা ভিত্তিক জাতীয়তাবাদের ভিত্তিতে ফুসে উঠলো। বঙ্গবন্ধু বাঙালির আবেগকে এমন ভাবে তৈরি করেছেন যে বাঙালিকে পাকিস্তানিরা ভীতু বলতো, কাপুরুষ বলতো, সেই ভীতু বাঙালিকে জাতির পিতা নিরস্ত্র বাঙালিকে জাগিয়ে তুলেছেন। তিনি জাতিকে ধাপে ধাপে তৈরি করে 70 সালে নির্বাচনের মাধ্যমে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ অর্জনের মধ্যে দিয়ে লেজিটিমাইজ গভর্নমেন্টের প্রধান হয়েছেন। তারপরে যখন ক্ষমতা হস্তান্তর করলো না, যুদ্ধ চাপিয়ে দিল বঙ্গবন্ধু, তাকে গ্রেপ্তার করলেন, কিন্তু তিনি সব রেখে গেলেন। যে আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয়েছে, বঙ্গবন্ধু তো 62 সালে ভারতে গিয়েছিলেন, যেই বন্দোবস্ত জাতীয় 4 নেতা সহ আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ পরিচালনা করলো প্রথম সরকার বা প্রবাসী সরকার, সেই সরকারের যত সাপোর্ট ভারতের কাছ থেকে পেল, সেই সব ব্যবস্থা জাতির পিতা করে দিয়েছে। কিন্তু তিনি তো কখনো পলায়ন ভিত্তিক রাজনীতি করেননি, তিনি কখনো বিপ্লবী রাজনীতি করেননি, যার কারণে তিনি গ্রেপ্তার হয়েছেন, কিন্তু ফাঁসির মঞ্চে গিয়েছেন। বঙ্গবন্ধু কোনো নেতা যদি সবচেয়ে বেশি ঝুঁকি নেয়, সেটা জাতির পিতা বঙ্গবন্ধু নিয়েছেন। তিনি অক্টোবরে তার বিরুদ্ধে ফাঁসির হুকুম দেওয়া হয়েছে পাকিস্তানের মিয়ানলি কারাগারে, তিনি সবচেয়ে ঝুঁকি নিয়েছেন। তারপরে বঙ্গবন্ধুর যে খুনি ফারুক এবং রশিদ যখন বিবিসিতে ইন্টারভিউ দিল অ্যান্থনি মাসখানহেসের সাথে, কি বললো তোমরা? বললো যে আপনারা শেখ মুজিবকে কেন হত্যা করলেন? বললে যে শেখ মুজিব যদি বেঁচে থাকতো আমাদের পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা অসম্ভব ছিল, কারণ তার যে মানুষকে এজিটেট করার ক্ষমতা ছিল, বঙ্গবন্ধুর মানুষকে যে ঐক্যবদ্ধ, বঙ্গবন্ধু জেলে আছে, তাকে বন্দি করে রাখা হয়েছে, আর তারা ক্ষমতা দখল করবে, এটা কি সম্ভব? বঙ্গবন্ধুর যে জনপ্রিয়তা, তাকে হত্যা করলো, পরিবার সহ হত্যা করলো, 10 বছরের শিশুপুত্র আছেন। তারপরে যখন তারা 3রা নভেম্বরে পাল্টা অভ্যুত্থানে বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ যখন আবার পাল্টা অভ্যুত্থানে ক্ষমতা নিতে চাইলেন, তখন আবার তারা কি করলেন? বঙ্গবন্ধুর খুনি মোশতাক সহ এবং জিয়ার চক্রান্তে বঙ্গবন্ধুর আরেক খুনি জিয়া
এবং খুনিদের ফারুক রশিদ এবং খুনি মোশতাকের নেতৃত্বে জেলখানায় নিরাপদ জায়গায় জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়েছে, যারা বঙ্গবন্ধুর অবর্তমানে বঙ্গবন্ধুর যে অসমাপ্ত কাজ তিনি চূড়ান্ত পর্যায়ে এনে দিয়েছেন, সমাপ্ত করেছেন। ধাত্রীর ভূমিকায় বাংলাদেশের প্রসব বেদনার যে 9 মাস, সেই 9 মাসে ধাত্রীর ভূমিকা পালন করেছেন জাতীয় 4 নেতা। আমরা বিজয় অর্জন করার পরে যখন বললেন, তাজউদ্দিন আহমেদকে প্রশ্ন করা হলো আপনার অনুভূতি কি, তিনি বললেন যে দেশের পিতা পাকিস্তানের কারাগারে বন্দী, সেই দেশের মুক্তিযুদ্ধের ধাত্রী হিসাবে আমি কেমন থাকতে পারি, আমার অনুভূতি কেমন হতে পারে। বাংলাদেশের স্বাধীনতা পরিপূর্ণ হলো যখন জাতির পিতা 10ই জানুয়ারি ফেরত আসলেন। আজকে অবাক হন, পৃথিবীর মিত্র দেশের কোনো শক্তি, কোনো সৈন্য পৃথিবীর কোনো দেশে ঘাঁটি না করে যায়নি। আপনি প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেন, আপনি জাপানে দেখেন, জার্মানিতে দেখেন, এখনো মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি আছে পৃথিবীর সব জায়গায়। বঙ্গবন্ধু একমাত্র নেতা যিনি পাকিস্তান থেকে মুক্ত হয়ে লন্ডন হয়ে ভারত গিয়ে প্রথম প্রশ্ন করলেন ইন্দিরা গান্ধীকে যে ম্যাডাম ইন্দিরা গান্ধী, আমার দেশ এখনো স্বাধীন না বলে, তখন তিনি অবাক হলেন। তিনি বললেন, বলে আপনার দেশের সৈন্য আমার দেশ থেকে কবে যাবে? তিনি বললেন আপনি যখন চাইবেন। তিনি বললেন আমার জন্মদিন 17ই মার্চ, আপনি সেই জন্মদিনে আসবেন, আমি চাই আমার জন্মদিনের আগে ভারতীয় সৈন্য আমার দেশ ত্যাগ করবে। অবাক করা কারণ, এটা শুধু আমার মুখের কথা না, যারা চরম বঙ্গবন্ধু বিরোধী, চরম আওয়ামী বিরোধী, তারা পর্যন্ত এটা স্বীকার করতে পারত বঙ্গবন্ধু কি লেভেলের জাতীয়তাবাদী নেতা ছিলেন, যেটা আমি তাজউদ্দিন আহমেদের প্রতি অসম্মান রেখে বলছি। তাজউদ্দিন আহমেদও পারতেন না, কারণ বঙ্গবন্ধুর যে আন্তর্জাতিক খ্যাতি ছিলেন, তিনি তখন আন্তর্জাতিক পর্যায়ে এত জনপ্রিয় ছিলেন, ইন্দিরা গান্ধীকেও ছাপিয়ে গিয়েছেন তিনি এই পর্যায়ে। ওনাকে কিভাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ বিমানবন্দরে গাড়িতে দরজা খুলে তেনাকে রিসিভ করেছেন, আপনারা সেটা টিভিতে দেখেছেন। আজকে ঠিক বঙ্গবন্ধু কন্যা যখন এই অন্ধকার চোরাগলিতে হারিয়ে গিয়েছে, বাংলাদেশ ঢুকে পড়েছে, ঠিক এই সময় তিনি 81 সালের 17ই মে যখন বাংলাদেশে আসলেন, দীর্ঘ লড়াই সংগ্রাম করে 96 সালে বাংলাদেশকে একটা পর্যায়ে আনলেন। পরবর্তী পর্যায়ে শেখ হাসিনার কতগুলো অপরাধ আছে, আন্তর্জাতিক চক্র এবং পাকিস্তান পদ্ধতির এবং রাজাকারদের, জামাত এবং রাজাকারদের চোখে কি তার অপরাধ? প্রথম অপরাধ, তিনি কেন জাতির পিতা হত্যার বিচার করলেন। দ্বিতীয় অপরাধ, শেখ হাসিনার কেন তিনি যুদ্ধ অপরাধীদের বিচার করলেন। তৃতীয় অপরাধ, তিনি কেন বিশ্বব্যাংক, IMF তাদের চোখে চোখ রেখে, আমেরিকার চোখে চোখ রেখে বাংলাদেশকে এত উন্নতি করলেন, যে বাংলাদেশকে ভারতের পাশের দেশ চিনত, ভিক্ষুকের জাতি, পরনির্ভরশীল জাতি, বন্যা খরার জাতি এইভাবে চিনত। শেখ হাসিনার আমলে মানুষ, সাধারণ মানুষ যে নিরাপত্তা ছিল, যারা মনে করতো যে শেখ হাসিনা চলে গেলে মনে জান্নাতে থাকবো, আজকে সেই সাধারণ মানুষ আফসোস করছে মানুষের কোনো নিরাপত্তা নাই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। আজকে ঘরে ডাকাতি, আজকে যে মেয়েরা লাল বিপ্লবী হয়েছে মিডিয়া অঙ্গনের, আজকে সেই নারীরা কি পোশাক পরবে, নারীরা কেন জিন্স টি শার্ট পরছে। আজকে মেহজাবিন চৌধুরীর একটি শোরুম উদ্বোধন করবে, সেটি তথাকথিত তৌহিদি জনতা সেটা করতে পারে না। বহু হিন্দু এই আন্দোলনে পার্টিসিপেট করেছে, এই তথাকথিত মেটিকুলাস ডিজাইনের, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের চক্রান্তে কিভাবে, কেন শেখ হাসিনা সেন্ট মার্টিন দিলেন না, একটা নেভাল বেস করবে চায়নাকে কন্টেইন করতে। শেখ হাসিনা জাতির পিতার কন্যা, সার্বভৌমত্ব, জাতীয়তাবাদের প্রশ্নে তিনি জীবন দিতে পারেন, কিন্তু তিনি আপোষ করবেন না। আজকে শেখ হাসিনা বেঁচে আছেন, এই জন্য শুধু তিনার কণ্ঠ মাঝে মাঝে আমরা অডিওতে শুনতে পাই, এতে পাগল হয়ে গেছে ইউনুস, কারজাই এবং তার দোসররা, ভয়ে থরথর করে কাঁপছে। আজকে যদি রিক্সাওয়ালা আন্দোলন করে, বলে রিক্সাওয়ালা লীগ, আজকে যদি কেউ বিদ্যুতের শ্রমিকরা, বিদ্যুতের কর্মচারীরা আন্দোলন করবে, বিদ্যুৎ লীগ। আজকে ডোনাল্ড ট্রাম্প টুইট করলে এখন ডোনাল্ড ট্রাম্পকে বলবে আওয়ামী লীগ, ডোনাল্ড ট্রাম্পও এখন ডোনাল্ড ট্রাম্প লীগ হয়ে যাবে কিছুদিন পরে। এই যে তাদের অস্থিরতা, দেউলিয়াত্মপনা। আওয়ামী লীগ হচ্ছে এমন একটা সংগঠন, ফিনিক্স, সেই গ্রিক পুরানোর ফিনিক্স পাখির মতো। ফিনিক্স পাখি কেমন, ছাই থেকে, ফিনিক্স পাখিকে যখন পুড়িয়ে ফেলা হয়, ছাই থেকে আবার জন্ম নেয়। আওয়ামী লীগ হচ্ছে এমন দল, আবার ছাই থেকে জন্ম নেবে। আওয়ামী লীগ বিপর্যয় পড়লে আরো বেশি ঐক্যবদ্ধ হয়। দুঃখজনক হলো আওয়ামী লীগের আমলে যারা সুবিধাবাদী, হাইব্রিড, তারা সুবিধা নিয়েছে কথা সত্য, গুটি কয়েক
বঙ্গবন্ধু কন্যা শুধু রাত দিন পরিশ্রম করেছে জাতির ভাগ্য উন্নয়নের জন্য, অনেকে ক্ষমতাকে ভোগ করেছে। আর সাধারণ নেতাকর্মী যারা মুজিববাদী বঙ্গবন্ধু প্রেমী মুক্তিযুদ্ধে, তারা নিজেদের জীবনকে উজাড় করে আজকে তারা হাজার হাজার মানুষ আজকে নিজেদের জীবন দিচ্ছে, ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। আওয়ামী লীগের 90% মানুষ ডিসপ্লেসড, মানে এক জেলার মানুষ অন্য জেলায়। আমি নিজে আমার আপন ছোট ভাইয়ের বিয়েতে যেতে পারিনি, আমাকে আমার শ্বশুরের এলাকা অন্য জেলায় থাকতে হয়েছে। আমার মায়ের মৃত মায়ের কবর আমাকে রাত 12টা জিয়ারত করতে হয়েছে। আমি 32 নম্বরে ভোর 4:15টায় নেমে আমি হেঁটে যাব, সাদা পোশাকের গোয়েন্দা সংস্থার কর্মচারী দেখে আমি হেঁটে চলে এসেছি। আবার আমি আমার গাড়িতে করে, আমার ওয়াইফ এবং আমার শাশুড়ি ছিলেন, আবার 32-এর এদিক দিয়ে গিয়ে ধীরে ধীরে ড্রাইভারকে বললাম ধীরে ধীরে চালান। আমি আমার বুকটা ভেঙে যাচ্ছিল যখন আমি 32-এর পোড়া বাড়ির দৃশ্য দেখলাম। এটা দেখে আমি ভোর 5টা এয়ারপোর্টে আমি আসি। এই হচ্ছে দেশের পরিস্থিতি, কোনো মানুষের নিরাপত্তা। আমি মনে করি মানুষ ফুঁসে উঠেছে, ফুঁসে উঠেছে। মানুষ যে আশা ভরসা, যারা আজকে বলেছে মানুষের কি, আমরা ইউনূস কার্যে বলেছে বাংলাদেশ একটা ফ্যামিলি, আজকে কি করছে বেছে বেছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ তাদেরকে সব, এবং শুধু তাই না, সবাইকে মুক্তিযুদ্ধের পক্ষের একটা মানুষ, মিডিয়ায় বলেন, শিক্ষকতায় বলেন, আজকে প্রতিটা জায়গায় শ্রমিক বলেন, সমস্ত তাদেরকে ইলিমিনেট করা, তাদেরকে ধ্বংস করে দেওয়া, নিঃশেষ করে দেওয়া, তাদেরকে মুক্তিযুদ্ধের স্মৃতি 7ই মার্চ পালন করা যাবে না, সংবিধান দিবস 2রা নভেম্বর সেই সংবিধান দিবস পালন করা যাবে না, 15ই আগস্ট পালন করা যাবে না। তারা কি পালন করবে? জিন্নাত দিবস পালন করবে। আমি মনে করি বাংলাদেশে মানুষ যেই ভুলের মানুষের ঘুম ভেঙে গেছে, হয়তো 16 বছর একটানা ক্ষমতা থাকার কারণে অনেক মানুষ মনে করেছে যে মানুষের যে রুচি পরিবর্তন চায় না, মনে হয় যে আরো ভালো থাকবো। এখন ওই যে মার্কিন যুক্তরাষ্ট্র যেমন লিবিয়া, ইরাকে দেশগুলোকে ধ্বংস করে দিয়ে মনে করছে মানুষ আরো ভালো থাকবে। দেশগুলো এখন এথনিক ক্লিনজিং, আজকে তারা নিজেরা সংঘর্ষ করছে, নিজেরা মারামারি করে ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশের পরিস্থিতিও সেই পর্যায়ে আসছে। আজকে মার্কিন যুক্তরাষ্ট্র একটা জোকস করে, মার্কিন যুক্তরাষ্ট্র যার বন্ধু তার শত্রুর প্রয়োজন হয় না। পাকিস্তানের কি দশা দেখেন আজকে, তারা এখন আজকে দেখছি শেখ হাসিনাকে প্রেসার দিল কিসের জন্য? আকসা এবং জিসু মিয়া নামে 2টা চুক্তি করার জন্য। শেখ হাসিনা ঘৃণা করে প্রত্যাখ্যান করলেন। আজকে সামরিক বাহিনীর সাথে মার্কিন সামরিক বাহিনী চুক্তি করছেন, সেটা না সেনাবাহিনী প্রকাশ করছে না ইউনূস কার্যালয় প্রকাশ করছে। আজকে মানুষ সেন্ট মার্টিন যেতে পারছে না। আমার দেশের আজকে সারা পৃথিবী বিভিন্ন দেশ আজকে ট্যুরিজম সেক্টর দিয়ে দেশ উন্নত করছে। আজকে দেশের মানুষে সেন্ট মার্টিন যাচ্ছে না, আন্তর্জাতিক ট্যুরিস্টরা কোত্থেকে যাবে? এই যে একটা অবস্থা, একটা দম বন্ধ করা অবস্থা। আমি মনে করি আজকে সবাইকে ছাত্রলীগ জাতির পিতার নেতৃত্বে 17,000 নেতাকর্মী মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছে, প্রতিটা আন্দোলন সংগ্রামের নেতৃত্বে, ভাষা আন্দোলন থেকে 54 যুক্ত ফ্রন্ট, আপনার আইয়ুব বিরোধী আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন, শিক্ষা স্বাধীনতা সমস্ত আন্দোলনে, তারপরে স্বৈরাচার বিরোধী আন্দোলন, খালেদা জিয়া হটা আন্দোলন, বিএনপি জামাতের দুঃশাসন হটা আন্দোলন, প্রতিটা আন্দোলনে যে ছাত্রলীগ নেতৃত্ব দিয়েছে, সেই ছাত্রলীগকে তারা আজকে নিষিদ্ধ করতে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার চক্রান্ত করছে। তা আমি মনে করি বাংলাদেশের মানুষ জেগে উঠেছে, এই দুর্দিন থাকবে না ইনশাল্লাহ। আমাদেরকে বঙ্গবন্ধু কন্যা, জাতির পিতার কন্যার নেতৃত্ব ঐক্যবদ্ধ হতে হবে। একইভাবে যারা দলের ফ্র্যাঙ্কেনস্টাইন, তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। ওই ফ্র্যাঙ্কেনস্টাইনদের বিরুদ্ধে আমাদের যারা মুজিববাদী লোক, যারা সত্যিকারের দলের জন্য কাজ করবেন, তাদের নিয়ে আমরা ঐক্যবদ্ধ হব। আমরা যদি সাধারণ মানুষের দুর্দশা দুর্ভোগ না পড়ে তাদের পাশে থাকবো, ইনশাল্লাহ আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে। আবার বাংলাদেশকে আমরা উদ্ধার করবো, প্রয়োজনে আমরা আর একটা যুদ্ধ করবো, মুক্তিযুদ্ধ নেই। সব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।